আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে সাকিনওয়ালা হরফ কিভাবে পড়তে হয়। পবিত্র কোরআনুল হাকিম শেখার জন্য এই সাকিন চিহ্নটা অত্যন্ত জরুরি। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা অনেকেই পবিত্র কোরআনুল হাকিম পড়তে পারি না মাত্র একটি কারণে, যে আমরা সাকিন এবং তাসদিদের উচ্চারণগুলো করতে পারি না। আজকে আমরা এই সাকিনের উচ্চারণগুলো শিখব, তাই ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এই যে বায়ের উপরে এই যে চিহ্নটা আছে, এই চিহ্নটার নাম হলো সাকিন। আর সাকিনওয়ালা হরফ একবার পড়তে হয়, অর্থাৎ তার পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে সাকিনওয়ালা হরফটি তার পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। এই যে বায়ের উপর এই চিহ্নটা দেখতেছেন, এই চিহ্নটার নাম হলো সাকিন। তাহলে কিভাবে পড়ব? হামজা বাজবর আব, হামজা বাজবর আব, এরকমভাবে শিখব। এটাকে অনেকে আমরা সাকিন বলি, অনেকে আমরা জজম বলি। সাকিন আর জজম দুটোটা একই। তাহলে হামজা বাজবর আব কিভাবে পড়ব? হামজা বাজবর আব, এই বাটা একটু কলকলা করে পড়ব, অর্থাৎ ধাক্কা দিয়ে পড়ব। আর একটি জিনিস স্মরণ রাখবো যে কলকলার হরফ হলো 5টি, কফ, ত, বা, জিম, দাল। আরেকবার বলতেছি, কলকলার হরফ হলো 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফ যেখানে পাবো আমরা, সেখানে আমরা একটু ধাক্কা দিয়ে পড়ার চেষ্টা করব। তাহলে এখানে আমরা কিভাবে পড়ব? হামজা বাজবর আব, এরপরে হামজা বাজের ইব, এই যে হামজাকে এই বায়ের সাথে লাগাবো, হামজা বাজের ইব। তাহলে আব ইব, এরপরে হামজা বা পেশ উব, তাহলে আব ইব উব। আরেকবার হামজা বাজবর আব, এরপরে হামজা বাজের ইব, এরপরে হামজা বা পেশ উব, তাহলে আব ইব উব, এরকমভাবে শিখব। এরপরে হামজা তাজবর আত, হামজা তাজের ইত, হামজা তা পেশ উত, তাহলে আত ইত উত। আরেকবার হামজা লাগবে কিন্তু এই তায়ের সাথে, কারণ তায়ের উপরে সাকিন, আর সাকিনওয়ালা হরফটি তার পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে হামজা তাজবর আত, হামজা তাজের ইত, হামজা তা পেশ উত, আত ইত উত। আপনি মনোযোগ সহকারে শুধু শুনবেন। এখন আমি পরবর্তী আপনাকে আবার এখান থেকে জিজ্ঞেস করব, তখন আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন। এরপরে হামজা লাগবে এই থায়ের সাথে আস, হামজা সাজবর আস। এরপরে হামজা লাগবে এবার এই থায়ের সাথে, হামজা সাজের ইস, এই যে হামজার নিচে জের, তাহলে হামজা সাজের ইস। এরপরে হামজা লাগবে এই থায়ের সাথে, তাহলে হামজা সাপেশ উস। কিভাবে পড়ব? আস ইস উস। কি আরেকবার? আস ইস উস। এরপরে হামজা জিম জবর আজ, জিমটা একটু শক্ত করে উচ্চারণ করলে জিমটা সহি উচ্চারণ হয়। তাহলে হামজা জিম জবর আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ, তাহলে আজ ইজ উজ। জিমটা একটু ধাক্কা দিয়ে পড়ব, কারণ জিমটা হতো কলকলার হরফ, আর কলকলার হরফ হলো 5টি, কফ, ত, বা, জিম, দাল। এগুলো হরফ যখন দেখব আমরা তখন কলকলা করে পড়ব, অর্থাৎ ধাক্কা দিয়ে পড়ব। এবার আমি এই হরফের শুরু থেকে আপনাকে জিজ্ঞেস করব, আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন। যদি মুখে মুখে বলতে পারেন তাহলে অবশ্যই আপনি এই সবকটি এখানেই শিখতে পারবেন। তাহলে হামজা লাগবে কার সাথে? হ্যাঁ বলুন, হামজা লাগবে এই বায়ের সাথে। তাহলে কি উচ্চারণ হবে? হ্যাঁ, হামজা বাজবর আব। আরেকবার হামজা বাজবর আব। এরপরে হামজা লাগবে কার সাথে? হ্যাঁ, বায়ের সাথে। তাহলে কি উচ্চারণ হবে? হ্যাঁ বলুন, আপনাকে মুখে মুখে বলতে হবে। তাহলে হামজা বাজের ইব। এরপরে হামজা লাগবে কার সাথে? এই বায়ের সাথে। তাহলে হামজা বা পেশ উব। তাহলে এখন কি উচ্চারণ হবে? আব ইব উব। আরেকবার আব ইব উব। এরপরে হামজা কার সাথে লাগবে বলেন? হ্যাঁ, হামজা লাগবে এই তায়ের সাথে। তাহলে হামজা তা জবর আত। এরপরে হামজা লাগবে কার সাথে বলেন? হ্যাঁ, হামজা তাজের ইথ, এই যে জের আছে এজন্য বলবো হামজা তাজের ইথ।
অনেকে আমরা এই সাকিনগুলো চিনি না। কোরআনুল হাকিমের মধ্যে এরকম সাকিন আসবে অথবা এরকম লেখায় সাকিন আসবে। দুই নিয়মে এই সাকিনটা আসে, শুধু লেখার মধ্যে একটু ডিফারেন্স। আমাদের এই নকশাগুলো ভালোভাবে চিনতে হবে। তাহলে হামজা তা জবর আত, এরপরে হামজা তাজের ইত, এরপরে বলুন। হ্যাঁ, হামজা লাগবে এই তায়ের সাথে, তাহলে হামজা তা পেশ উত, তাহলে আত ইত উত। কীভাবে পড়ব? আত ইত উত। হ্যাঁ, এরকমভাবে শিখতে হবে। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা লাগবে এই থায়ের সাথে, তাহলে কি উচ্চারণ হবে? হামজা সা জবর আস। এরপরে বলবেন হামজা কার সাথে লাগবে? হ্যাঁ, হামজা লাগবে এই থায়ের সাথে। কেন? সাকিনল হরফটি তার পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে হামজা সাজের ইস, হামজা সাজের ইস। এরপরে হামজা সা পেশ উস, হামজা সা পেশ উস। তাহলে এখন একসাথে কীভাবে উচ্চারণ করব? আস ইস উস। কীভাবে? আস ইস উস, এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলো উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, বলুন। হামজা জিম জবর আজ, কিভাবে পড়বেন? হামজা জিম জবর আজ। এরপরে বলেন এই হরফগুলো উচ্চারণ কিভাবে পড়বেন। অবশ্যই আপনাকে মুখে মুখে বলতে হবে। তাহলে হামজা জিম জের ইজ, কিভাবে পড়বেন? হামজা জিম জের ইজ। এরপরে হামজা জিম পেশ উজ, হামজা জিম পেশ উজ। তাহলে আজ ইজ উজ, কিভাবে পড়বেন? আজ ইজ উজ, এরকমভাবে শিখবেন। যদি এরকমভাবে আপনি শিখতে চান পুরো নুরানি কায়দাটা, এরপরে আমপারা, এরপরে পবিত্র কোরআনুল হাকিম শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এবার আমি এই শুরু থেকে একবার বলবো, আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এগুলোর মধ্যে যদি আপনার কোনো একটা ভুল হয়ে থাকে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে হামজা বা জবর আব, হামজা বাজের ইব, হামজা বা পেশ উব, আব ইব উব, আব ইব উব। এরপরে হামজা তা জবর আত, হামজা তাজের ইত, হামজা তা পেশ উত, আত ইত উত, আত ইত উত, এরকমভাবে শিখব। এরপরে হামজা সা জবর আস, হামজা সাজের ইস, হামজা সা পেশ উস। তাহলে আস ইস উস, কীভাবে পড়ব? আস ইস উস, এরকমভাবে সাটা নরম করে উচ্চারণ করব। এরপরে হামজা জিম জবর আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ। তাহলে আজ ইজ উজ, কীভাবে পড়ব? আজ ইজ উজ, এরকমভাবে শিখব। এরপরে হ্যাঁ, হামজা হাজবর আহ, হামজা হাজের ইহ, এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করব। এরপরে হামজা হা পেশ উহ, তাহলে আহ ইহ উহ, কীভাবে পড়ব? আহ ইহ উহ, এরকমভাবে শিখব। এরপরে হামজা খ জবর আখ, হামজাকে খয়ের সাথে লাগিয়ে দিব। আর উচ্চারণের সময় কিভাবে বলবো? হামজা খ জবর আখ, হামজা খ জের ইখ, যেহেতু জের আছে এজন্য জের বলতে হবে। হামজা খ জের ইখ। এরপরে হামজা খ পেশ উখ, তাহলে আখ ইখ উখ, কীভাবে পড়ব? আখ ইখ উখ, এরকমভাবে শিখব। এরপরে হামজা দাল জবর আদ, হামজা দাল জের ঈদ, জের থাকলে জের বলতে হবে, জবর থাকলে জবর বলতে হবে, পেশ থাকলে পেশ বলতে হবে। তাহলে হামজা দাল জবর আদ। এরপরে হামজা দাল জের ঈদ, এরপরে হামজা দাল পেশ উদ, আদ ঈদ উদ, কীভাবে পড়ব? আদ ঈদ উদ, এরকমভাবে শিখব। এরপরে হামজা দাল জবর আল, হামজা দাল জের ইল, হামজা দাল পেশ উল, তাহলে আল ইল উল, কীভাবে শিখব? আল ইল উল, এরকমভাবে পড়ব। এবার আমি এই হরফগুলোর উপর কলম রাখব আর এই হরফগুলোর উচ্চারণ আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন। তাহলে বলুন এই হরফগুলোর উচ্চারণ আপনি কিভাবে পড়বেন। হ্যাঁ, যারা এই ভিডিওটি দেখতেছেন তারা বলবেন। তাহলে হামজা লাগবে এই হায়ের সাথে আহ, এরপরে হামজা কার সাথে লাগবে? হ্যাঁ বলুন, হামজা হাজের ইহ, এরপরে হামজা হা পেশ উহ, তাহলে আহ ইহ উহ। আরেকবার হামজা হা জবর আহ,
হামজা হাজের ইহ, হামজা হা পেশ উহ, তাহলে আহ ইহ উহ এরকমভাবে শিখব। এরপরে বলুন এই হরফগুলোর উচ্চারণ আপনি কিভাবে পড়বেন। হ্যাঁ, অবশ্যই আপনাকে মুখে মুখে বলতে হবে। তাহলে হামজা লাগবে এই খয়ের সাথে আখ, এরপরে হামজা লাগবে এই খয়ের সাথে, তাহলে কিভাবে উচ্চারণ করবেন। হ্যাঁ, হামজা খজের ইখ, এরপরে হামজা যদি এই খয়ের সাথে লাগে তাহলে কিভাবে উচ্চারণ হবে। হ্যাঁ, হামজা খ পেশ উখ, তাহলে কিভাবে উচ্চারণ করতে হবে আখ ইখ উখ। হ্যাঁ, আরেকবার পড়ুন হামজা খ জবর আখ, হামজা খজের ইখ, হামজা খ পেশ উখ, তাহলে আখ ইখ উখ এরকমভাবে শিখবেন। যদি এরকমভাবে আপনি এই নুরানি কায়দাটা শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা দাল জবর আদ, এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা দাল জের ঈদ, এরপরে হামজা দাল পেশ উদ, তাহলে আদ ঈদ উদ কিভাবে পড়বেন আদ ঈদ উদ। আরেকবার হামজা দাল জবর আদ, হামজা দাল জের ঈদ, হামজা দাল পেশ উদ, তাহলে আদ ঈদ উদ এরকমভাবে শিখবেন। এরপরে হামজা দাল জবর আল, হামজা দাল জের ইল, এরপরে বলবেন এই হরফটির উচ্চারণ কিভাবে পড়বেন। হ্যাঁ, হামজা দাল পেশ উল, তাহলে আদ ইল উল কিভাবে পড়বেন আদ ইল উল এরকমভাবে শিখবেন। এবার আমি এই হরফের শুরু থেকে আরেকবার বলবো আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই দুই লাইনের মধ্যে যদি কোনো আপনার ভুল থেকে থাকে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে হামজা হা জবর আহ, হামজা হাজের ইহ, হামজা হা পেশ উহ, আহ ইহ উহ এরকমভাবে শিখবেন। এরপরে হামজা খ জবর আখ, হামজা খজের ইখ, হামজা খ পেশ উখ, আখ ইখ উখ, আখ ইখ উখ এরকমভাবে শিখবেন। এরপরে হামজা দাল জবর আদ, হামজা দাল জের ঈদ, হামজা দাল পেশ উদ, তাহলে আদ ঈদ উদ কিভাবে পড়বেন আদ ঈদ উদ এরকমভাবে পড়বেন। এরপরে হামজা দাল জবর আল, হামজা দাল জের ইল, হামজা দাল পেশ উল, তাহলে আল ইল উল। এরপরে হামজা র জবর আর, এটা কিন্তু র আর র এর উপর এটা সাকিন, এই জন্য আমরা পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়ব। তাহলে কিভাবে বলবো হামজা র জবর আর, হামজা র জের ইর, আর ইর, এরপরে হামজা র পেশ উর, হামজা র পেশ কি হয় হামজা র পেশ উর, তাহলে আর ইর উর কিভাবে পড়ব আর ইর উর। এরপরে হামজা জা জবর আজ, হামজা জাহাজের ইজ, হামজা জা পেশ উজ, তাহলে আজ ইজ উজ, আজ ইজ উজ এটা কিন্তু ঝা আর এটা র। এরপরে হামজা সিন জবর আস, সিনটা চিকন করে উচ্চারণ করব। এরপরে হামজা সিন জের ইস, এরপরে হামজা সিন পেশ উস, এখন মিলাই পড়বেন আবার এখান থেকে আস ইস উস, আস ইস উস। এরপরে হামজা শিন জবর আস, হামজা শিন জের ইস, হামজা শিন পেশ উস, আস ইস উস। এই শিনটা যদি আপনি মোটা করে উচ্চারণ করেন তাহলে শিনটা আপনার সহি উচ্চারণ হবে। তাহলে এটা কিভাবে উচ্চারণ হবে আস আর এটা আস, আপনাকে এতটুকু ডিফারেন্স বুঝতে হবে। এবার আমি এই শুরু থেকে কলম রাখবো আর এই শুরু থেকে আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন, যদি বলতে পারেন তাহলে আপনি দ্রুতই শিখতে পারবেন। তাহলে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা রজবর আর, এরপরে হামজা রজের ইর, হ্যাঁ এখন এখান থেকে আবার মিলাই পড়বেন আর ইর। এরপরে বলুন হামজা র পেশ উর, তাহলে আর ইর উর। হ্যাঁ আরেকবার বলুন হামজা রজবর আর, হামজা রজের ইর, হামজা র পেশ উর, তাহলে আর ইর উর এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা ঝা জবর আজ, কিভাবে পড়বেন হামজা ঝা জবর আজ। এরপরে বলবেন এই হামজা যদি ঝায়ের সাথে লাগে তাহলে কিভাবে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, হামজা জাহাজের ইজ,
এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা ঝা পেশ উজ, তাহলে আজ ইজ উজ কিভাবে পড়বেন, আজ ইজ উজ এরকমভাবে শিখবেন। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা সিন জবর আস। এরপরে এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা সিনজের ইস। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ বলুন, হামজা সিন পেশ উস, তাহলে আস ইস উস, আস ইস উস এরকমভাবে শিখব। এরপরে এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়বেন, হামজা সিন জবর আস, হামজা সিন জবর আস। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা সিনজের ইস, হামজা সিনজের ইস। এরপরে হামজা সিন পেশ উস, হামজা সিন পেশ উস, তাহলে আস ইস উস, আস ইস উস এরকমভাবে শিখবেন। এবার আমি এই শুরু থেকে একবার বলবো আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। তাহলে হামজা রজবর আর, হামজা রজের ইর, হামজা র পেশ উর, আর ইর উর। এরপরে হামজা ঝাজবর আজ, হামজা ঝাজের ইজ, হামজা ঝা পেশ উজ, আজ ইজ উজ। এরপরে হামজা সিন জবর আস, হামজা সিনজের ইস, হামজা সিন পেশ উস, আস ইস উস, আস ইস উস। এরপরে হামজা সিন জবর আস, হামজা সিনজের ইস, হামজা সিন পেশ উস, আস ইস উস এরকমভাবে শিখব। যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এরপরে হামজা সদ জবর আস, হামজা সজ্জের ইস, হামজা সদ পেশ উস, তাহলে আস ইস উস কীভাবে উচ্চারণ করব, আস ইস উস। স্মরণ রাখবেন এই সিনগুলো উচ্চারণ করবেন না। হামজা সদ জবর আস, হামজা সজ্জের ইস, হামজা সদ পেশ উস, আস ইস উস। যদি আপনার হরফের উচ্চারণ সঠিক হয়ে না থাকে তাহলে আপনি এই নুরানি কায়দা কোর্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টি পর্ব দেখবেন। আর পর্বগুলোর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিছি, অথবা আমার চ্যানেলে গিয়ে দেখে আসুন। এরপরে হামজা দদ জবর আদ, হামজা দজ্জের ঈদ, হামজা দদ পেশ উদ, তাহলে আত ঈদ উদ কিভাবে পড়ব, আত ঈদ উদ এরকমভাবে শিখব। এরপরে হামজা ত জবর আত, হামজা তজের ইত, হামজা ত পেশ উত, আত ইত উত কিভাবে পড়ব, আত ইত উত। এরপরে হামজা জ জবর আল, হামজা জের ইদ, হামজা জ পেশ উজ, তাহলে আজ ইজ উজ কিভাবে পড়ব, আজ ইজ উজ, জটা নরম করে উচ্চারণ করব। এবার আমি এই হরফগুলোর উপর থেকে কলম রাখবো আর আপনি শুধু মুখে মুখে উচ্চারণ করে বলবেন। আপনাকে অবশ্যই মুখে বলতে হবে। যদি বলতে পারেন তাহলে আপনি এই সবকটি এখানেই সহি শুদ্ধভাবে শিখতে পারবেন। তাহলে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। তাহলে হামজা সদ জবর আস, এরপরে বলবেন হ্যাঁ হামজা সজ্জের ইস, এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ হ্যাঁ হামজা সদ পেশ উস, তাহলে কিভাবে পড়বেন, আস ইস উস, আস ইস উস এরকমভাবে শিখবেন। এবার বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ হামজা দদ জবর আদ, এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হয়। হ্যাঁ হামজা দজ্জের ঈদ, তাহলে আদ ঈদ, আদ ঈদ এরকমভাবে শিখবেন। এরপরে হামজা দদ পেশ উদ, তাহলে আদ ঈদ উদ কিভাবে পড়বেন, আদ ঈদ উদ এরকমভাবে শিখবেন। এরপরে হামজা ত জবর আত, হামজা তজের ঈদ, হামজা ত পেশ উত, তাহলে আত ঈদ উত কিভাবে পড়বেন, আত ঈদ উত এরকমভাবে শিখবেন। এরপরে হামজা জ জবর আল, হামজা জদের ইল, হামজা জ পেশ উল, তাহলে আজ ইজ উল, আজ ইজ উল এরকমভাবে পড়বেন। এবার আমি এই শুরু থেকে একবার বলবো আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। যদি আপনার কোনো একটা ভুল থেকে থাকে তাহলে আপনি সেটাকে শুদ্ধ করে নেবেন। তাহলে হামজা সদ জবর আস, হামজা সজ্জের ইস, হামজা সদ পেশ উস, আস ইস উস, আস ইস উস। এরপরে হামজা দদ জবর আদ, হামজা দজ্জের ঈদ,
হামজা দাদ পেশ উদ, আদ ঈদ উদ, আদ ঈদ উদ, এরকমভাবে পড়বেন। এরপরে হামজা ত জবর আত, হামজা তজের ইত, হামজা ত পেশ উত, আত ইত উত, আত ইত উত। এরপরে হামজা জ জবর আজ, হামজা জের ইজ, হামজা জ পেশ উজ, তাহলে আজ ইজ উজ, এরকমভাবে শিখব। যদি আপনি এই নুরানি কায়দাটা এরকমভাবে সহি শুদ্ধভাবে শিখতে পারেন, তাহলেই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন। তাই এই লক্ষ্যে আমি আপনাকে এই নুরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে সহি শুদ্ধভাবে শিখাবো। এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো, এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং করা শিখাবো। তাই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আপনি এই সবকটি এখানেই শিখে নেবেন। যদি আপনার একবার ভিডিওটি দেখলে শেখা না হয়, আপনি পরবর্তী আবার রিভিশন করবেন, তাও আপনি এই সবকটি শিখবেন, কারণ এই সবকটি অনেক গুরুত্বপূর্ণ।